Assalamu alaikum. Welcome to my new video, guys. Today in this video, I'm going to share with you about that's mean some student or some learners who wants to learn English language. They have a common question that Mahabub brother. Okay, right now I want to say something Bangla because যারা ভিডিওটা দেখছেন হয়তো যারা মানে ভিডিওটা দেখছেন বাট তারা হয়তো অনেকেই বাংলা মানে ইংলিশ বুঝেন না বা বুঝেন বাট কথা বলতে পারেন না। সো এইটা নিয়ে আজকে আলোচনা করবো যে কালকে বলতে আমি যাদেরকে পড়াই বাট তারাই প্রথমে আমাকে একটা কমন কোশ্চেন করে যে মাহবুব ব্রাদার বাট আমি তাদেরকে প্রথমে জিজ্ঞাসা করি যে ভাই আপনার ইংলিশে কি সমস্যা, যে আপনি আমার কাছে তো আসেন শিওর তো একটা সমস্যা নেই। সো তারা একটাই প্রশ্নের উত্তর দেয় যে সেটা হচ্ছে গিয়া মানে সব বুঝে মোটামুটি আলহামদুলিল্লাহ বোঝে বাট প্রশ্ন করলে সবই বুঝে বাট মানে মুখ দেওয়া কথা বের হয় না বাট এখন এটার সমাধান কি? রাইট, ইট ইজ আ ভেরি গুড কোয়েশ্চেন। সো এটা ন্যাচারাল, ঠিক আছে, এটা আনকমন কোনো জিনিস না, এটা দিস ইজ ভেরি ন্যাচারাল। সো টুডে আই এম গোইং টু শেয়ার উইথ ইউ। So first of all I told you that's mean I'm going to share with you. If you have this question, that's mean if you have this problem, how could you solve it, right? Okay. And first of all, whenever I try to make some videos, I try to tell you follow four things: reading, writing, speaking. But first of all, you understand listening, but your problem is speaking. So এখন এটার সমাধান কি? সো ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে কিছু ওয়ার্ড মিনিং জানতে হবে। অবশ্যই ওয়ার্ড মিনিং জানতে হবে এই সমস্যার সমাধান করার জন্য। কিছু ওয়ার্ড মিনিং যদি আপনি জানেন তাহলে দেখবেন যে মানে গ্রাজুয়ালি বা কন্টিনিউয়াসলি আপনি কিছুটা মানে যদি মনে করেন, আমি মনে করেন প্রথমে এই উদাহরণটাই বেশি দিই, যেমন আমি ভাত খাই, আই ইট রাইস। এখানে কয়টা শব্দ ব্যবহার হয়েছে? তিনটা শব্দ এখানে ব্যবহার হয়েছে, আই ইট রাইস। সো এখন আমাদের বেশি বেশি করে ওয়ার্ড মিনিং জানতে হবে। কম হলেও যদি কেউ ইংরেজি শিখতে চান তাহলে কম হলেও তাকে 500 ওয়ার্ড মিনিং জানতে হবে। কয়টা? 500টা। সো 500টা যদি ওয়ার্ড মিনিং জানেন দেখবেন আপনি যে কোনো সিচুয়েশনে আপনি কথা বলতে পারবেন, লাইক মি। অ্যান্ড ইফ আই গো এনিওয়ার আই ক্যান টক। ওকে, দ্বিতীয় স্টেপ হচ্ছে কি আপনি এই সেন্টেন্স দিয়ে আপনি ভিডিও না বাট সেন্টেন্স মেক করা তৈরি করেন। যেমন মনে করেন কুক, আপনি জানেন কুক হতে কি? রান্না করা। যেমন আই ক্যান কুক, কেন তো কি? পারা। দেখেন এখন যদি দুটো এখানে করা আসবে, আই ক্যান কুক, তিনটা ওয়ার্ড। আই হতে কি? আমি, কুক হতে কি? রান্না করা, কেন তো পারি। এখন আপনি যদি তিনটা ওয়ার্ড জানেন তাহলে আপনি কিন্তু হয়তো একদিন দুই দিন সময় লাগবে বাট আপনাকে এই সেন্টেন্সটা মেক করতে বা কিভাবে মেক করতে হয়। সো তারপর আপনি তৈরি করা শিখেন যে কেন তো কি? পারা। আপনি দুনিয়াতে কি পারেন, এটাতে মানে একটা এক্সপ্লেন করেন, মানে একটা চিন্তা ভাবনা করেন। ইমাজিন, প্লিজ ট্রাই টু ইমাজিন। তারপর চেষ্টা করেন এবং আপনার রিডিংয়ের ব্যাপারটা, যেটা মানে রিডিং আর রাইটিংয়ের ব্যাপারটা তো আমি বেশি বলি না, বাট রাইটিং আপনি এগুলো রাইটিং করতে পারেন বাট খাতায় লিখতে পারেন। যেমন ক্যান দিয়ে আপনি 50টা সেন্টেন্স লিখতে পারেন। যেমন আই ক্যান গো টু আউটসাইড, আই ক্যান প্লে ফুটবল, আই ক্যান মনে করেন যে আই ক্যান টিচ ইংলিশ, আই ক্যান লার্ন ইংলিশ। এখন তো আই তো আছে, আই দিয়ে আপনি কয়টা পারবেন? সর্বোচ্চ 20 থেকে 25টা। সো তারপর আপনি কি আইটা মানে সাবজেক্টটা পরিবর্তন, যেমন আই ক্যান ইট, ইউ ক্যান ইট, উই ক্যান ইট, দে ক্যান ইট। সো এইভাবে আপনি পরিবর্তন করেন। আর আপনি যদি চান আপনি আমার মতো ভিডিও তৈরি করেন এবং স্পিকিং করার ট্রাই করেন। যেমন যদি করেন আপনার কোনো পার্টনার, বাট আমার স্টুডেন্ট আছে যাদেরকে মানে যারা আমার সাথে প্রতিদিন কন্টিনিউয়াসলি 1 ঘন্টা কথা বলে জাস্ট স্পিকিং। সো আলহামদুলিল্লাহ আই টিচ দেম। আর তাদের যেই সমস্যাটা ছিল মোটামুটি আলহামদুলিল্লাহ তাদের সলভ মোটামুটি হয়ে যাইতেছে। বাট আমি তো পড়াইছি মাত্র 1 মাস কমপ্লিট হলো অ্যান্ড আলহামদুলিল্লাহ মাই স্টুডেন্ট ক্যান স্পিক ইংলিশ ওয়েল। সো আমি বলতে চাই না যে আমার মানে এটার বিষয়। সো গাইস, আপনি আমার মতো আপনি কন্টিনিউয়াসলি ভিডিও করার চেষ্টা করেন। যেমন ক্যান দিয়ে আপনি একটা ভিডিও করেন যে হ্যালো গাইস, টুডে আই উইল টক অ্যাবাউট ইউজিং ক্যান অ্যান্ড ফার্স্ট অফ অল কেন তো কি? পারা। এভাবে আপনি মনে করেন 20 থেকে 25টা সেন্টেন্স নিয়ে আপনি ভিডিও করা তৈরি করেন। সো দেখবেন আপনার মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে। সো দ্যাটস অল, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড স্টোয়েল এসএসএফ। এবং যদি আপনার কোনো কাজে আসে তাহলে আপনি আপনার টাইমলাইনে আপনি শেয়ার করে রাখতে পারেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড স্টোয়েল এসএসএফ। বাই বাই।